দেখো, এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব, তারপর দেখাচ্ছি। দেখো তোমরা আমার সব রসমালাইগুলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হচ্ছে একটা রেসিপি, সবার পছন্দের একটি খাবার। আমার তো অত্যন্ত পছন্দের, তোমাদের কতটা পছন্দের সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে। কমেন্টসে জানাতে একদম ভুলো না। আর আজকের রেসিপি হলো, গেস করো, রসমালাই। আজকে রেসিপি রসমালাই। তো আমি আজকে রসমালাই বানিয়ে দেখাবো। তোমাদের যদি বানাতে ইচ্ছে হয়, তোমরা যদি বানাতে চাও তো ঘরে বানাতে পারো। আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি, ফার্স্ট টাইম বানিয়েছি, তো এতে আমার বেশ ভালোই হয়েছে, খুব খারাপ হয়নি, তো মোটামুটি হয়েছে। নেক্সট টাইম আরও ভালো চাইলে অবশ্যই বাড়িতে বানাতে পারো। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, পুরোটা না দেখলে বুঝতে পারবে না কীভাবে বানিয়েছি। আর আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটি প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করো। তোমরা না সাপোর্ট করলে আমি এগিয়ে যেতে পারছি না। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে উৎসাহিত করে দাও। কীভাবে রসমালাই বানাতে হবে আমি সব একে একে দেখিয়ে দিয়েছি, তো তোমরা পুরোটা দেখবে। আর তোমরা কি ধরনের ভিডিও আমার কাছে পেতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। তো উপকরণগুলি হলো, আমি 10 টাকা দামের যে আমুলদের প্যাকেট, ওই প্যাকেট নিয়েছি 6টা। আমি তোমাদের একটা একটা করে গুনে দেখিয়ে দিচ্ছি। আর নিয়েছি 1 প্যাকেট আমি দুধ জাল করে নিয়েছি, আর ঘি 1 চামচ, আর 1 চামচ বেকিং পাউডার। পর আমি গুঁড়ো দুধটা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আমি 6 প্যাকেট দুধ নিয়েছিলাম, সাথে তার মধ্যে 5 প্যাকেট গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছি। গুঁড়ো দুধ ঢেলে নেওয়ার পর দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। তোমরা কিন্তু বেকিং পাউডারই দেবে, বেকিং সোডা নয়। আর দিচ্ছি 1 চামচ ঘি। যে চামচ মেপে বেকিং পাউডার দিয়েছিলাম ওই চামচ মেপে 1 চামচ ঘি। এবার এগুলোকে ভালো করে মাখতে হবে, ময়ামের মতন খুব ভালোভাবে মাখতে হবে। বেকিং পাউডার এবং ঘি গরুর দুধের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে। খুব ভালোভাবে মিশে গেলে এবার যে দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার বানাতে হবে। খুব শক্ত ব্যাটারও নয়, আবার খুব নরমও না, মিডিয়াম একটা ব্যাটার বানাবে। যতটা লাগবে পরিমাণ মতো তোমরা দেবে। আমি অল্প অল্প দুধ দিয়ে একটি ব্যাটার বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু পুরোটা দুধ লাগেনি। আমার আরেকটু দুধ লাগবে, তো আমি দুধটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে একটি খুব ভালো ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন দেখো ব্যাটারটি একটু শক্ত হয়ে গেছে, তো ব্যাটারটি একটু আরো ভালোভাবে মেখে নিতে হবে। আর আমি রসমালাইয়ের সেভগুলি করে নেব। তোমাদের পছন্দের মতো তোমরা সেভ করে নেবে। দেখো আমি কিভাবে করছি, সেভাবে তোমরা করতে পারো। আমি আবারও করে দেখাচ্ছি, তোমরা দেখো। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব, তারপর দেখাচ্ছি।
দেখো তোমরা, আমার সব রসমালাইগুলো বানানো হয়ে গেছে। এবার আমি চুলাটা অন করে দিলাম, এরপর একটি কড়াই বসিয়ে দিলাম এবং আমি আমরা যে গ্লাসে জল খাই ওই গ্লাস মেপে 1.5 গ্লাস জল দেবো। তখন 5টি গুঁড়োদের প্যাকেট নিয়ে ব্যাটারটা বানিয়েছিলাম এবং একটি ছিল ওই একটি। এই জলটার সাথে এক এক প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে দিতে হবে। খুব ভালোভাবে মিশে গেলে একটু দুধটা ফুটতে হবে, যতক্ষণ না ফুটে আসছে তো অপেক্ষা করতে হবে। দুধটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত ভালোভাবে নাড়তে হবে। এখন গ্যাসের চুলাটি বাড়িয়ে রাখবে যাতে দুধটি খুব ভালোভাবে ফুটে যায়। দেখো বন্ধুরা, দুধটি কেমন উতলে উঠেছে। তো এখানে আমার একটি ভুল হয়েছিল, আমি অন্য জল দেওয়ার কারণে দুধটি ছিটে গেছে। তো এতে ভয়ের কোনো কারণ নেই, এতে কিছু হবে না। আমি একে একে রসমালাইগুলো সব দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে দেব এবং এটি ঢাকা দিয়ে দেব। এখানে কিন্তু চুলাটা একদম লোতে থাকবে, বাড়ানো একদম যাবে। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। এবার ঢাকনা খুলে দেখবো কিরকম হয়েছে। রসমালাইগুলো বেশ ফুলে উঠেছে, এখনো হয়নি, আবারও একটু হবে। রসমালাইগুলো একটু নেড়ে চেড়ে দেব, আবারও ঢাকা দিয়ে দিতে হবে এবং 2 মিনিট পর আবারও ফিরে আসছি। ফিরে এলাম 2 মিনিট পর। এখন কিন্তু আমার রসমালাইগুলো হয়ে গেছে। এখন ব্যাটারটা গোলার জন্য যে দুধটা বেড়েছিল ওখানে আমি 6 চামচ চিনি দিয়েছি। যে চামচ মেপে ঘি এবং বেকিং পাউডার দিয়েছিলাম ওই চামচ মেপেই 6 চামচ চিনি দিয়েছি। চিনিটাকে ভালো করে গুলে নিয়েছি এবং রসমালাই দিয়ে দিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। এখন রসমালাইগুলো কত সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো এখনকার মতো টাটা, বাই বাই।